গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। হুগলি জেলা চট্টগ্রাম ধনিয়াখালীর থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে সকাল আমার শুরু হয়েছে 6:30টার থেকে। তো 6:30টার সময় তো আর আসতে পারি না, তোমাদেরকে একটু দেরি করেই উঠছি। আগে আরও তাড়াতাড়ি উঠতাম, উঠি না এখন। শরীর খারাপের জন্য না একটু সকালে ওঠা বা একটু ইয়ে করে উঠলেই না ঠান্ডা লেগে যাচ্ছে, আর ঠান্ডা লেগে গেলে আমার প্রচুর কষ্ট হচ্ছে। তা কিন্তু এই গোপাল সেবা তো করতে হবে, ওই জন্য একটু চেষ্টা করি, দেরি হয়ে যায়, ওর মধ্যেই ম্যানেজ করতে হয়। ভগবানকে জানানো আছে যে কিচ্ছু করার নেই, রোগ যখন তুমি দিয়েছো তখন তোমাকেও আমার সাথে চলতে হবে, তাই তো? তো যাই হোক, ভগবান এসব কথা শোনে না। তো উঠি সকালবেলা, উঠে উঠে ঘর দরগুলো ঝাঁট দিয়ে বা এঁঠো বাসন যে কটা থাকে, যেহেতু ছেলের বাসনগুলো ঘরে মাজা হয় না, সেহেতু ছেলের বাসনগুলোকে বাইরে মাজতে হয়, টেবিলের উপরেই থাকে। তার সাথে যদি তোমার দাদা ভাই খায়, কেন ছেলে তো আর একা খেয়ে মানে ওই 60 টাকার তরকা একা খেতে পারবে না। মানে যখন মনে করো আমাদের উপোস থাকে, তাও দাদা যেদিনকে খায় না সেগুলো ফেলা যায়। মেয়ে খেতে চায় না, আগে মেয়ে খুব ভালোবাসতো হোটেলের খাবার খেতে, এখন না মেয়ে আলু সেদ্ধ মুড়ি খাবে, তাও ভালো। ওর আলু সেদ্ধ মুড়ি একটু চানাচুর দিলেই ও খুশি। কিন্তু ও আর হোটেলের খাবারও তো খেতে চায় না। ওই যে এক এক দিন তো আমার ডেবিল ডেবিল, তারপরে ওই যে স্যান্ডউইচ, স্যাটে, এগুলো তো এক এক দিন আমার ছেলে তো খায়ই না, পড়েই থাকে। আমিও খাই না, তোমার দাদা তো একদমই খায় না। তো ওইগুলোকে না হয় ফেলে দিই, গরমকালগুলোতে ফেলে দিতে হয়, আর শীতকালগুলোতে তো একটু ভালো থাকে। ওই আমার সেজু যাকে বলি, দিদি তুমি খাবে? দিদি যদি খায়, দিদিও ভালোবাসে না, দিদিও আবার মেজদিকে দিয়ে দেয়। যে আমি মেজদিকে দিতে যাই না, কেন মেজদি অনেক বড়, তো কি ভাববে। কিন্তু সেজদি আমার ছেলে মেয়েকে খুব ভালোবাসে ছোটোবেলার থেকেই। ওদের এঁটো এঁটো খায়, এঁটো খানি মানে তো আমি বলে দিই যে ওটা ইয়ে কর, ধরেনি পর্যন্ত, সেগুলোই দিই। যদি মনে করো একটু কামড়ে কুমড়ে রাখে, সেগুলো দিই না, সেগুলো আমি টান মেরে ফেলে দিই, বিড়াল ছানাকে দিয়ে দিই, এরকম করি। তো দিদিকে বলি দিদি নেবে, দিদি নিয়ে যায়। কিন্তু মেজদিকে আর নদিকে আমি দিই না, ওরা কি ভাববে না ভাববে, দিই না ওদেরকে। শেষদিন মনে ওইসব কিছু নেই। শেষদি আমার আমার মেয়ে তো ছোটোবেলায় তো শেষদির কাছেই থাকতো, কারণ আমার ছেলে ছোট ছিল বলে মেয়ে সেজ, মানে মেয়েকে নিয়ে হসপিটাল থেকে নিয়ে আসার পর থেকে মেয়ে যার কাছে থাকতো, খালি রাত্রিবেলা আমার কাছে আসতো। আর তার উপর আমাদের ঘর তৈরি হয়েছিল সেই সময় একদম। তো ওদের 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 ঘরেই আমরা থাকতাম, কিন্তু মেয়ে থাকতো সেজুরের কাছে। তো অসুখ বিসুখ যাই হোক, শেষ দিই। এমনকি বমি করলেও শেষ দিয়েই এসে পরিষ্কার করবে, কেন বমিতে আমি প্রচুর ঘেন্না পাই এখনো পর্যন্ত। নিজে বমি করলে নিজেরই ঘেন্না লাগে। তো আর তখন যা আমার সেজো যা সব কিছু অল অল সব কিছু করতো। তো ছেলেকে আমার মা বোন মানুষ করে দিয়েছে। মানে ছেলে ছেলে যখন হয়েছিল তখন দুর্গাপুরে ছিলাম, দুর্গাপুরে 1 বছর ছিলাম, বড় করে পাঠিয়েছিল। মানে 1 বছর থাকতাম না, চলে আসতাম। মাঝখানে একবার এসেছিলাম এখানে অন্নপ্রাশন করে, আবার গেছিলাম। তো অ্যাক্সিডেন্টে আমার বাবা চলে গেল আমাদের ছেড়ে, তাই জন্য ওখানে ওই বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে বলে না, তাই জন্য আমি ওখানে রয়ে গেছিলাম ছেলের জন্য। আর ছেলে ছেলে প্রচুর আমার মা বোনের ভক্ত, মানে মা বোনকে খুব ভালোবাসে। মামাকে, মামার উপরে একটু অভিমান করে, কেন মামা একটু ওকে বকাঝোকা করে বলে, মামার উপরে একটু অভিমান আছে। কিন্তু মাকে আর ওর মিমিকে, মানে আমার বোনকে প্রচুর ভালোবাসে। আর আমার আমার মেয়ে হচ্ছে ভালোবাসে সেজো মাকে, প্রচুর ভালোবাসে সেজো মাকে এখনো। এই কালকে বসেছিল, যেই মেয়ে নিট পরীক্ষা দেবে সেই মেয়ে বসে, সেজমা বাজে চ ফুচকা খেতে যাবি? তো আমার সাথে গিয়ে ফুচকা খেয়ে এসছে গতকাল, গতকাল না গত পরশু দিন। তো আমাকে বললো চলো না মা একটু দাঁড়াবে, চলো আমি দুটো ফুচকা খেতে যাবো। আমি চ, আমি গেলাম ওর সাথে। ও ফুচকা খেলো, 20 টাকার ফুচকা খেলো পাশেই ওইটা। দিয়ে ওর সেজো মা বলছে চ ফুচকা খেতে যাবি মা, না বলে কি যে না ফুচকা খাবো না, কিন্তু বলেনি যে মায়ের সাথে গিয়ে আমি ফুচকা খেয়ে এসেছি। তো সেজো মা বলছে কিচ্ছু খাবি না তুই? বলছে কি তাহলে আমাকে ওই কাঠি লজেন্স না দেবে কি বলো? ওর সেজমা বলে তুই কাঠি লজেন্স খাবি? তারপরে একটা বড় মা আছে, ওই বড় মাটাও বলে তুই কাঠি লজেন্স খাবি, এত বড় হয়ে গেছিস। তো
মেয়ের ভালো নাম হচ্ছে বৈশালী, কিন্তু ওকে ওর মামা বাড়ির সবাই গুবলু বলে ডাকে। মানে ছোটোবেলায় না পুরো গোল মোটলা খুব সুন্দর ছিল, মানে পুরো রসগোল্লা। হ্যাঁ, তাই জন্য ওকে ওর মামা বাড়ির সবাই ওকে গুবলু বলে ডাকে। তো তো এখনও মামা বাড়ির সবাই ওকে গুবলুই বলে। আর ওর মাসি মামা ওর দিদি গুবলুই বলে, ওর মেয়েসো গুবলুই বলে। আর আমি ওখানে এখানে না গ্রাম গায়ে না এক একটা নাম না খুব ইয়ে আছে, মনে করো সবাই সবাইকে ডাকে, এই যে মানা, সোনা, বাবান, এই নামগুলো সবাই সবাইকে ডাকে বলে না। আমি একটা এমন নাম খুঁজলাম যে আমি মনা বলেই ডাকতাম, কিন্তু মনা আমার বোনের নাম। আমার মা বলে কি, তো বোনের নামও মনা, তুইও মেয়েকে নাম মনা, আবার আবার বড় মাসির ছোটো মেয়ের নামও মনা, সব মনা মনা এক হয়ে যাবে না। আমি ওকে তখন ওই ননাই বলে ডাকতে লাগলাম। তো কেউ ওকে ননাই বলে পাড়াতে, কেউ ওকে গুবলু বলে, কেউ ওকে বৈশালী বলে। আর ছেলেকে নীল বলেই সবাই ডাকে। ছেলে যেহেতু আমার মা মানত করেছিল মহাদেবের, তা ওর ওর ডাক নাম নীল আর ভালো নাম বিশাল। তো যাই হোক গিয়ে বিশাল বলে ওর স্কুলের বন্ধুদের মারাই ডাকে, আর পাড়ার সবার কাছে ও নীল। সবাই আমাকে নীলের মাই বলে। যাই হোক গিয়ে তো এই হচ্ছে অবস্থা। তো সেই সব বাসনগুলো, ছেলের বাসনগুলো তো বাইরে মাজি। মেয়ে যে চান টান করে ঘর দোয়ারগুলো মোছামুছি করে গোপু সোনাকে তুলে আগে একটু খাইয়ে দিই। খাইয়ে দিলে একটু, যেরকম বাচ্চা ছেলেদেরকে একটু খাইয়ে দিলে মনটা শান্তি হয়ে যায়, যে না একটু খেয়েছে থাকি, একটু এবার কাজ করে তারপরে আবার পুজোয় আসবো। ওই পুজোটা করতে গিয়ে আমার দেরি হয়ে যায়। ওই পুজোটা করতে গেলে করে বলতো ওখানে মহাদেবকে স্নান করানো, তারপরে গণেশ আছে, মা লক্ষ্মী আছে, বজরংবলী আছে, সবাইকে করতে 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 ওইটা আমার দেরি হয়ে যায়। ওই পুজোটা করতে আমার প্রচুর দেরি হয়ে যায়। দেরি হয়ে যায় মানে কি, সব সরঞ্জাম নিয়ে বসতে হয়। তো তারপরে তো ভগবান আছে, ভগবানকে প্রসাদ দেওয়া, ইয়ে করা, সব করতে করতে দেরি হয়ে যায়। তো যাই হোক গিয়ে এরকমভাবে আমার দিন কাটছে, এরকমভাবে কেটে গেলেই হবে। আর ওষুধটা খাচ্ছি। ওষুধটা কেমন বলো তো, ওষুধটা খাচ্ছি তো ওষুধটা খাওয়ার পর ভালো হয়ে যাচ্ছে, মানে কোনো শরীরে পেন ফেন কিছু নেই, কিন্তু ভিতরে একটা উইকনেস আছে, কিন্তু পেন নেই শরীরের মধ্যে। কিন্তু কিছুদিন পর মনে করো ওষুধটা খেতে খেতে না ওই আবার পেন শুরু হয়ে যাচ্ছে। তো এই ওষুধটা এরকমই, মানে ও সারবে না, রোগ তোমার সারবে না, কিন্তু পেনটাকে মাঝে মাঝে রিলিফ দেবে। তো ডাক্তার সেরকমই বললো আমাকে। যাকে অনেক বুকে ফেললাম। তো আজকে কালকে দোকানে গেছিলাম, সেই টপ টপগুলো মানে কুর্তি ওইগুলো সব ধুয়ে দিয়েছি, মেলা হয়নি পড়ে আছে। আর কিছু গোপালের কালকে যেহেতু আমি সন্ধে দিইনি, মেয়ে সন্ধে দিয়েছে, সেহেতু কিছু বাসন পড়েছে ভগবানের, সেই বাসনগুলো উপরে রেখে এসছে, সেই বাসনগুলোকে মাজবো। আর কটা গাছে ফুল ফুটেছে, ফুলগুলোকে আমি তুলে নিয়ে একটু রান্না বান্না করি। রান্না বান্না আজকে কি করবে জানি না। ফ্রিজে ঢ্যাঁড়সের ঝাল আছে, কালকে মুগের ডাল আছে, আর থোর ভাজা আছে। সিম্পল ভাত করবো আলু সেদ্ধ দিয়ে, আর কিচ্ছু করবো না। কেন বলো তো, পড়ে থাকলে না আর তো খাবো না, মানে কালকে তো কিছুই খাবো না। ফ্রিজে বেকার বেকার তরকারি পড়ে থাকবে, যে যতটুকু তরকারি করবো যাতে খেয়ে বাসন মেজে ফেলতে পারি। এখানে ভাত রান্না করি না। ভাত করলে না ওই গ্যাস মোছো মোছো বারবার করে হেভি অসুবিধা হয়। কবে যে আমার আরেকখানে রান্নাঘর হবে, আরেকটা রান্নাঘর হলে না খুব সুবিধা হয়, এই ঝামেলাটা থাকে না আর কি। রান্নাঘরে আমার রান্না, ভগবানের সেবার জিনিসগুলো তৈরি হলো, আর এই রান্নাঘরে যা হচ্ছে হোক গিয়ে। কিন্তু এরকম করে তো দীর্ঘকাল চলতে পারে না, আমাকে আর একটা শিগগিরই রান্নাঘর করতে হবে, যে রান্নাঘরে আমি শিফটিং হয়ে যাব। আর ছেলে মেয়ে স্বামী একটা রান্নাঘরে থাকবে, ছেলের বউ থাকবে, আর আমার সাথে যে যোগ দেবে দেবে। তা চলো, আমি মেয়ের ঘরে এসেছি। মেয়ে ও ঘরে গিয়ে শুয়েছে, বড় ঘরে গিয়ে শুয়েছে। মেয়ে লাইট জ্বালাতে দিচ্ছে না বলে মেয়ের ঘরে এসে বসে তোমাদের সাথে কথা বলছি। এই ঘরটা, এই বিছানাটাকে ঠিক করে দিয়ে আমি যাচ্ছি। আর এই মেয়ে সারা রাত পড়বে আর দিনের বেলা ঘুমোবে, ডেকে ডেকে তোলা যায় না। আমার ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক করো, বলো কিছু কি জানতে চাও আমার সম্বন্ধে সেগুলো বলো। যে কালকে চালতার আচারটার মধ্যে ভাজা মশলা ছিটিয়ে দিচ্ছি। এটা তোমাদের একবারই দেখাচ্ছি, কেন ভাজা মশলা আরও দিতে হবে, এটাকে ভালো করে করতে হবে। খেতে কিন্তু এমনি ভালোই হয়েছে, জানো তো।
দেখো আবার দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিই। এবার রোদে দেবো, রোদ ওঠেনি আজকে, ঠিক আছে। এটা দেখিয়ে নিলাম, নাহলে ভাববে যে কখন কি করে দেখায় না। আজকে দুপুরে আমি যেটা করেছি দেখিয়ে দিচ্ছি। এই যে পাঁপড় ভাজলাম, ঢেঁড়সের ঝাল, ডাল, আলু ভাজা, থোর, এটা থোর ছেচকি, আর কড়াইতে হচ্ছে নিম পাতা বেগুন ভাজা। তো এটা দিয়ে আমাদের লাঞ্চ হয়ে যাবে। এরপরে আমি দুপুরের পুজো করতে যাব। মোটামুটি এটা হয়ে গেছে, ঠিক আছে, আবার পরে আসছি। দাদাকে সুন্দর করে ভাত বেড়ে সমস্ত কিছু দিয়ে খেতে দিয়েছি। আজকে নিচেতেই খাবো, আমরা টেবিলে খাবো না, বুঝলে। এখন বাজে 2:45। একবার ছাদে এলাম, জামা কাপড় কিছু শুকোয়নি, থাক, বিকেলবেলা তুলবো। আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জন্য ছাদে দেখতে এলাম, ঠিক আছে, আবার পরে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:30। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, গোপালকে শয়ন দেওয়া হয়ে গেছে, গোপাল সোনাদের। তো আজকে চা বসিয়েছি, 2 কাপ চা বসিয়েছি, মেয়ে আর আমি খাবো। আর রাত্রিবেলা করবো আজকে আলুর পরোটা। আলুর পরোটা করবো, আর তোমাদের দাদাভাইকে সস আর মধু ফুরিয়ে গেছে, মধু আনতে বলেছি, আর একটা 50-50 বিস্কুট আনতে বলেছি। 50-50 বিস্কুটটা ছেলে খায়, আমরা মেরি বিস্কুট, তোমার দাদা মেরি বিস্কুট খায়, বিড়াল ছানারা মেরি বিস্কুট খায়, আর আমি মেয়ে বেকারির বিস্কুট খাই। তো এই জায়গা আমাদের বিস্কুট আছে, ছেলের বিস্কুটটা ফুরিয়ে গেছে, তাই তোমার দাদাকে বলেছি একটা 50-50 বিস্কুট আনতে, দেখি কি আনে। তো এখন আমি আর মেয়ে চা খাবো, খেয়ে আলু সেদ্ধ বসাবো, রাত্রিরের আলুর পরোটা খাবো সস দিয়ে। ওই জন্য বলেছি পতঞ্জলির সস আনতে বলেছি, কেননা কালকে একাদশী, তো আজকে এমনি সস খাবো না, তো পতঞ্জলির সস আনতে বলেছি, যেটাতে পেঁয়াজ রসুন না দেওয়া আছে। সন্ধেবেলা 1 কাপ চা নিয়ে বসলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে চা খাচ্ছি আমি। তো মাথাটা খুব ধরেও ছিল, তো চা খেয়ে এবার রুটি করতে যাব। পরোটার আলু সেদ্ধ হয়ে গেছে, দেখো আমার আলু দিয়ে আটা মাখা হয়ে গেছে, এর মধ্যে নুন তেল সবই দেওয়া আছে। এবার মেয়েটাকে আলাদা করে আমি মশলা দেবো, কেন মেয়ে মশলা দেওয়া খায় না, আমাদের পরোটাটা মশলা দিয়ে করব। আর ওখানে যে ছোট্ট গোলাটা রেখেছি, ওটা 5 কুট জন্য রেখেছি, বুঝলে তো। ওটা 5 কুটটাতে, ওটা ওই আটাটাতে আলু আর আটা আছে, ওর মধ্যে নুন দেওয়া নেই। ওকে নুন দিই না আমরা খেতে। তাহলে আমি ঝটপট করে নিই, 8:30 বেজে গেছে, আলুটা সেদ্ধ হতে দেরি হয়ে গেল। আমি তো 7:30টার পর চা খেয়ে বসিয়েছি, ওই জন্য দেরি হয়ে গেছে, ঠিক আছে। রুটির লেচিগুলো কেটে নিয়েছি, এখানে 8 পিস হয়েছে, আর ওখানে মেয়ের আর ওই 5 কুট সোনার আছে। আমাদের আজকে সবারই এই রুটি, সস, আর আমাদের এখানকার মদন ময়রার দোকানের জিলিপি, খুব খেতে সুন্দর, নরম তুলতুলে আলুর পরোটা। এটা মশলা দেওয়া, দেখতে পেলে। আর এই যে মেয়ের পরোটা ভাজা হচ্ছে, আর আলুর পরোটা খাওয়ার জন্য তোমার দাদা এনেছে এই যে পতঞ্জলির 1 কেজি টমেটো কেচাপ, আর তার সাথে দাদা এনেছে পতঞ্জলির হানি মানে মধু, আর ছেলের জন্য ব্রিটানিয়া 50-50। তোমাদের দাদা ভাই থালাটা সাজিয়ে নিয়েছি, 4টে পরোটার কেচাপ আছে, আর এখানে আছে আমাদের এখানকার খুব সুন্দর মদন ময়রার দোকানের জিলিপি, খেতেও যেমন এই জিলিপি খেলে পুরো মুখে লেগে থাকবে, হেবি সুন্দর খেতে।
আর মাঝে মাঝে ভাজে। আজকে তোমার দাদা কালকে যেহেতু একাদশী, গোপু সোনাদের জন্য ছানা আনতে গেছিলো, তো যখন দেখছি ভাজছে তখন আমাদের জন্য এনেছে আর গোপাল সোনার জন্য এনেছে। কালকে গোপাল সোনাকে ভোগে লাগাবো ছানার সাথে, কিন্তু কালকে আমরা এই জিলিপি প্রসাদ পাবো না, রেখে দেবো, পরের দিন প্রসাদটা পাবো। ঠিক আছে, আজকে তাই জন্য আমরা খেয়ে নিই। বাহ, মেলা জিলিপি একদম বিচ্ছিরি। এই জিলিপি খেলে মুখে লেগে থাকবে বাও হয়ে। দেখলে আর এখন বাজে 10:50। তো তোমাদের সামনে আবার এলাম। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, বুঝলো তো, খালি ছেলে খাইনি, ছেলের খাবারটা ঢাকা আছে। তো আমি আর আমার ভিডিওটা কন্টিনিউ করছি না, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর ভিডিওটা পুরোটা দেখো। তাই আর তোমরা খুব 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 ভালো থেকো আর গুড নাইট, টাটা। আবার দেখাবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। বাই। হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের একটা কথা বলতে এলাম, একটা প্রশ্নের উত্তর। বারবার প্রশ্নটা আমার ইনস্টা, ফেসবুক, ইউটিউব চ্যানেলেও অনেকে করে। সেই প্রশ্নের উত্তরটা, একটা প্রশ্নের উত্তর আমি দেব, বেশিটা টাইম নিচ্ছে না তোমাদের। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে তুমি কি পরের দোকানে কাজ করো? যেহেতু আমার ওই শর্ট ভিডিওতে না আমার দোকান দেখা যায়, ওই জন্য বলে তুমি কি পরের দোকানে কাজ করো, কার দোকানে কাজ করো। তো আমি সকল বন্ধুদের বলতে চাই, ওটা পরের দোকান না, ওটা আমার দোকান, একদম আমার দোকান। আর ওই বিল্ডিংটা আমার স্বামীর নিজস্ব, ওখানে 4টে দোকান আছে, 4টে দোকানই আমাদের। তো ওই উপর নিচ করে দুটোই আমার, একদম আমার নামে। আমার হাজব্যান্ড আমাকে লিখে দিয়েছে ওই দোকানটা, ব্যবসাটা আমারই। কিন্তু আমি এমনি টাইম দিই, ঠিক আছে, কিন্তু আমার হাজব্যান্ড দেখে। কিন্তু আগে হাজব্যান্ডের ব্যবসা ছিল বলে ওইটা আমার নামেই করা হয়েছিল, কিন্তু এই ব্যবসাটা এখন একটু স্টপ হয়ে গেছে বলে এখন হাজব্যান্ড কর্মচারী নিয়ে ওই ব্যবসাটা দেখে, মানে জামা কাপড়ের ব্যবসাটা, গার্মেন্টসের ব্যবসাটা দেখে। তোমাদেরকে যথার্থ প্রমাণ দিয়ে দিই, তাহলে তোমরা হয়তো বুঝবে। এই দেখো আমার দোকানের এটা ব্যাগ, হ্যাঁ, আর এই যে বৈশালী লেডিস কর্নার। আগে আমার ওইটা লেডিস কর্নার ছিল, এখন গার্মেন্টস হয়েছে। এখন নতুন করে আর কোনো ব্যাগ ছাপানো হয়নি বলে গার্মেন্টস কথাটা উল্লেখ নেই, লেডিস কর্নারই আছে। কিন্তু এখানে সমস্ত জিনিস পাওয়া যায়, সেটা এখানে লেখা আছে। আর এই দেখো প্রোপাইটার অদিতা দাস, দেখতে পাচ্ছ? এই দেখো প্রোপাইটার অদিতা দাস, হ্যাঁ, আমার নাম অদিতা, তোমরা সকলেই জানো। আর এই যে ধনিয়াখালী বাজার, সাথী লজের সামনে, যে আমাদের সামনে লজটার নাম সাথী লজ। তাহলে এইটাই আমি বলতে তোমাদের কাছে এলাম, আর কিছুই না। তোমরা ভুল ধারণা করো না, ওইটা আমার হাজব্যান্ডেরই দোকান, আর ওই দোকান ব্যবসাটা আমার, ঠিক আছে।